ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগস। বর্ণালী ব্লগসের একটা অ্যানাদার ভিডিও তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো নতুন একটা দিনের শুরু তোমাদের সবাইকে প্রথমেই বলবো গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে সকাল 9:30। তো এখন থেকেই আমার আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আশা করছি সকলের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখো, আর রানি দুষ্টুমি করছে, এখনও চান করতে যায়নি। রানি 10:45 থেকে স্কুল, তো রানি 10:10-15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো আমি রানির পিছনে তালি দিতেই আছি। তো রানি এই মাত্র খেয়ে উঠেছে, খেয়ে দুটো লেবুর জুস করে দিয়েছি, লেবু খেয়েছে। পেয়ারা দিলাম তো খেলো না, পেয়ারার বিচি দাঁতে বেঁধে গিয়ে রানি আর পেয়ারাটা খেলো না। তো আমি খেয়ে নিলাম। তো আমার আর রানির সকালের টিফিন হয়ে গেছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। রানি তোমার মুগুরটা দেখাও তো। দেখো রানি কি বানিয়েছে, মুগুর বানিয়েছে। মুগুরে আবার চিরুনি লাগিয়ে মাথায় চিরুনি দিচ্ছে। তো এখন আমার সকালে রান্না বান্নার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু উপরটা আজকে পরিষ্কার করব, ঘরটা মুছবো, জামা কাপড় কাচাকুচি করে চান করে ফ্রেশ হলেই আমার ছুটি। আর মা দুপুরেরটা রান্না করে, যার কারণে আমার অতটা চাপ নেই। তো মাই দুপুরের রান্নাটা করবে। আর মাসিমণি তাল বড়া বানাচ্ছে, সে বড় এক গাবলা তাল গুলিয়ে নিয়ে মাসি বসে গেছে তাল বড়া বানাতে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, প্রতিদিন আমি তাল বড়া বানিয়ে তোমাদের দেখাই। তো দেখো, আজকে আমার মাসিমণি বাংলাদেশ থেকে এসেছে চিকিৎসা হতে আমাদের এখানে পাসপোর্টে। তো মাসিমণি তাল বড়া বানাচ্ছে। তো দেখো অনেকটা তাল, তো মাসির অনেকটা বানানো হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি মাসির কাছে আসতে পারিনি। আর মাসি নিলিবিলি বানাচ্ছে আমার রুটি বানানোর পরে। তো মাসি সুন্দর তাল বড়া বানিয়েছে, আমি একটা খেলাম, তো খুবই সুন্দর হয়েছে। মাসি বাংলাদেশের মতো বানিয়ে দিল। তো কেউ বানিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে, নিজে বানাই অতটা ভালো লাগে না, কিন্তু আজকে মনে হয় মাসি বানিয়ে দিচ্ছে, তো খেতে খুবই ভালো লাগছে আর আনন্দ হচ্ছে। আর মাসি অনেকটা বানাচ্ছে, যে আমার ননদকে কিছুটা দেবো, দেওরকে কিছুটা দেবো, আর কিছুটা আমার উপরে রেখে দেব, কারণ মা বাবা অতটা খেতে ভালোবাসে না, যতটা খাই আমরাই খাই। তো মাসি বানাতে থাকে। তো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 2। তো বেলা 2 আবারও তোমাদের মাঝে চলে এলাম। এখন আমি চুপচাপ ব্যালকনিতে বসে রয়েছি। চান টান হয়ে গেছে, চুলটা ভিজে যার জন্য ছেড়ে দিয়েছি। তো চুলটা কেটে একদম ছোটো করে একদম বিচ্ছিরি হয়ে গেছে। তো এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, শুধু খাওয়াটা বাকি। তো খাবো না এখন, কারণ রনি আর দাদা বাড়িতে আসলে তারপরেই খাবো। তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো। তো ব্যালকনিতে বসে বৃষ্টি দেখছি। তো এখন কোনো কাজকর্ম নেই, তো চুপচাপ বসে থাকবো, কারণ 2:10 হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে রনি চলে আসবে, দাদা চলে আসবে। তো দেখতে দেখতে সময়টা কেটে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো? আমি বসে বসে বৃষ্টি দেখছি। এখন দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশি জোরে হচ্ছে না, হালকা বৃষ্টি হচ্ছে, তবুও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে হাওয়া আসছে, যে যার কারণে খুবই ভালো লাগছে। আর পুজো টুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট, শুধু খাওয়াটা বাকি। তো এখন না, সেটা দাদা আসলেই করব। তো বসে থাকি, তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমি তো বৃষ্টি দেখছি, তো তোমাদেরকেও বৃষ্টিটা কিছুটা শেয়ার করছি। দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে, জোরে পড়ছে না, আস্তে আস্তে এই বৃষ্টিটা হচ্ছে। তো দেখো, আর ঠান্ডা হাওয়া, ব্যালকনিতে বসে মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছে। আর কেউ নেই, একা একা নিলিবিলি বৃষ্টিটা আমি একাই উপভোগ করছি। আর নিচে মা রান্না বান্না করছে, তো রানিও বাড়িতে নেই, দাদাও নেই, তো একাই ব্যালকনিতে বসে সময় কাটাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগে বৃষ্টি অবশ্যই কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস, দাদার রনি তো এখনও বাড়িতে আসেনি। তো আমি একটা পেয়ারা খেতে বসে গেছি। দাদা সকালবেলা দেশি মুরগির ডিম নিয়ে এসেছে 20টা রনির জন্য, কারণ রনি আমার কিছু খেতে ভালোবাসে না, তো ডিমটা একটু খায়। তো যার কারণে ছোটো ছোটো দেশি মুরগির ডিম নিয়ে এসেছে 20টা, পেয়ারা নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, 2 প্যাকেট দুধ নিয়ে এসেছে, 3 প্যাকেট বিস্কিট নিয়ে এসছে, যে ছেলেটা ভাত না খেলেও যদি সামান্য কিছু খায়, আরও ফল নিয়ে এসছে। তো আমার এখন কি করব, আমার ভালো লাগছে না বসে বসে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। তো ঘরে চলে এসেছি, ঘরে বসে একটা পেয়ারা খেলাম, কিছু মুড়ি খেলাম, কারণ আমার এমন হয়েছে না খেলে পেট বুক জ্বলে যাচ্ছে, এমন সমস্যা হয়ে গেছে। সব সময় কিছু না কিছু খেতেই হবে, আর আমার খেতে একদম ইচ্ছা করে না। তো খিদে পেয়েছি, কী করবো, কটা মুড়ি খেলাম।
কিছু মুড়ি খাওয়ার পর দেখো মুড়ি এখনও গালে লেগে রয়েছে। তো মুড়ি খাওয়ার পর একটা পেয়ারা নিয়ে বসে গেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, বিকাল হয়েছে, পরন্ত বিকালে হাঁটতে বেরিয়েছি। তো হাঁটতে বেরিয়ে দেখো পুকুর পাড়ে এসেই বৃষ্টি মাথায় বেঁধে গেছি। তো বৃষ্টি হচ্ছে যার কারণে রাস্তায় বেরোতে পারছি না। তো একটা পিসির বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, পিসিটা বাড়িতে নেই, তালা মারা, তবুও ভিজে যাব তার কারণে বারান্দায় দাঁড়িয়ে রয়েছি। দেখো বৃষ্টি পড়ছে, ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড মেঘ হয়েছে, আর বাচ্চারা কালী মন্দিরে খেলছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। রাস্তা আজকে প্রচুর লোক হাঁটতে বেরিয়েছে, যার কারণে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল, আর ওয়েদারটাও দারুণ, গরম নেই। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো ফ্রেন্ডস, বৃষ্টির মাথায় আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, না হলে ভিজে যাবো রাস্তায়, পুরো পুরো গায়েও জল আসছে, কিছু করার নেই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম কি সুন্দর চাঁদ উঠেছে, আর কত সুন্দর লাগছে দেখতে আকাশটাকে। বৃষ্টির পরে চাঁদটাকে দেখতে খুবই ভালো লাগছে। তো আমার দেখে খুবই ভালো লাগলো, যার কারণে ভিডিওটা করলাম। বৃষ্টি হয়েছে যথেষ্ট আজকে সারা দিনে, আর দিনের বেলায় চাঁদটা দেখো কত সুন্দর লাগছে, এখন থেকেই চাঁদ দেখা যাচ্ছে, আর আকাশটা কত পরিষ্কার। মাঝে মাঝে আবার একটু মেঘও হয়েছে। তো বৃষ্টি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। তো বেশি ভালো জোরে বৃষ্টি হচ্ছে না, হালকা বৃষ্টি হচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো হাঁটতে হাঁটতে চাঁদটাকে আমার খুব ভালো লাগলো, যেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আমি রাস্তা দিয়ে হাঁটছি, পরন্ত বিকাল, হাঁটতে ভীষণ ভালো লাগছে। আর বিকাল হলেই আমি রাস্তায় বেরিয়ে পড়ি। দেখো রনি কী করছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এখানে জিসিপি দিয়ে মাটি কাটা হবে, যার কারণে টিনের বেড়া দিয়ে দিয়েছে, যাতে মাটিটা অন্য জমিতে না যায়। আর সমস্ত ছেলেরা খেলা শুরু করে দিয়েছে। তো রনি উঠে গেছে, আর সবাই খেলছে। আর দেখো পরন্ত বিকাল, কত সুন্দর লাগছে প্রকৃতিটাকে। আর ছেলেরা তো আজকে কম এসেছে খেলা করতে, কারণ বর্ষা হচ্ছে, যার কারণে আজকে বেশি কেউ আসেনি। তো কাল থেকে আর হয়তো বা এরা খেলতে পারবে না, কারণ এখানে জিসিপি দিয়ে ওরা যেখানে খেলছে ওখানে পুকুর করে এই পাশটা মাটি উঁচু করা হবে। তো ওরা খেলে নিচ্ছে আজকের মতো, তারপর কোথায় খেলবে কে জানে। তো ওরা খেলা করে দেখতে খুবই ভালো লাগে, যেটার ভিডিও আমি প্রায়ই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6টা। তো বৃষ্টিটা সেইভাবে হলো না। তো দেখো কি সুন্দর পরিষ্কার আকাশ। তো আমাদের এখানে বৃষ্টি হয়নি, তিনামতলাটায় বৃষ্টি হয়েছে কিছুটা সময়। তো বৃষ্টিটা হলো না। তো রাস্তায় ভীষণ সুন্দর বাতাস হচ্ছে, যার কারণে দাঁড়িয়ে রয়েছি। রনি ঘরে উঠে গেছে। তো আর কিছুটা সময় রাস্তায় কাটাবো, কাটানোর পরে আমিও ঘরে চলে যাব। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। নতুন কোনো বন্ধু চ্যানেল এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।